একজন ইসলামী চিন্তাবিদ বলছে, শুনে লাও, প্রত্যেকটি মানুষের একটা করে জামাত আছে। আমার নামে একটা জানাজার জামাত আছে, আপনার নামে একটা জানাজার জামাত আছে, ইনার নামে একটা জানাজার জামাত আছে, ওনার নামেও একটা জানাজার জামাত আছে। পৃথিবীতে যতগুলো আমরা হায়াতে মুসলমান বেঁচে রয়েছি, প্রত্যেকজনের নামে একটা করে জানাজার জামাত হবে। কিন্তু জেনেলেন ওই জানাজার জামাতের আজান হয়ে গেছে, তার মানে কি? নামাজ তো আমার জন্যে, সলাৎ আমার জন্যে, আমি মাইয়াত হয়েছি। একজন মুফাসসির বলছে, বন্ধু তুমি শোনো, যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে। আজান পড়ে গেছে মানে এবার তোমার ইমাম আসতে বাকি আছে। ইমাম এসে আল্লাহ আকবার বলে তহরিমা বেঁধে দেবে। তোমার জীবনটা, তোমার দুনিয়াটা সেদিনই শেষ হয়ে যাবে। জানাজার নামাজটা বাকি আছে। অতএব বন্ধুরে, ওই আজান আর ইমামের তহরিমা পর্যন্ত সামান্যটুকু টাইম তোমাকে দেওয়া হয়েছে, এর নাম হলো দুনিয়া। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। এটা একটা গেল। শেখ সাদি কি বলছেন? जहाँ आए बिरादर नुमानत बकर, दिलंदार जहाँ फरी बंदोबस्त, मकुंता के एबर उम्र के दुनिया पोस्ट के बेसियार कासे चेतु परवर दाकोस्ट चुआहंगे रफ्तान कुना जाने पाक चेबर तकते मुर्दाने चेबर रुए खाक। শেখ সাদি বলছেন, এই পৃথিবীটা কেমন? আসমানের নিচে জমিনের ওপরে যে ফাঁকা জায়গাটা রয়েছে, একে খবরদার বিশ্বাস করিও না। এর প্রেমটাও হলো ধোঁকা, এর ভালোবাসাটাও হলো ধোঁকা। যাহা আয়ে বিরাদার নুমানাত বাকার, দিলান্দার যাহা ফারে বন্দোবাস। এই দুনিয়াটা কেমন ধোঁকা শুনে লাও। যেদিন তোমার জানটা বের হয়ে চলে যাবে, এই দুনিয়া তোমার সঙ্গে তালাক নেবে। একদিন তোমার দাদুকে পাগল করে রেখেছিল, একদিন তোমার বাপকে পাগল করে রেখেছে, আজকে তোমাকে পাগল করে রেখেছে। এমন একটা দিন আসবে, সেদিন জেনে নাও তোমার ছেলেও এই দুনিয়ার পাগলে পড়ে যাবে। নোংরা করে তিনি বলেছেন, এটা একটা বেশ্যা নারীর মতো। এই পৃথিবীর প্রেমে তুমি পড়ে যেও না, কারণ ইমাল আর প্রেম ছাড়া কিছু জানে না। যেদিন তুমি মরে যাবে, ইত্তেবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনে ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআনে ইসনানে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। যেদিন তুমি মরে যাবে, যেদিন তুমি চলে যাবে, যেদিন তুমি বিদায় হয়ে যাবে, সেদিন এই দুনিয়া তোমার সঙ্গে যাবে না। অতএব দুনিয়া হলো আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। দুনিয়ার মূল্যটা খালি দেখেন, এরকম একটা দুটা 10টা 20টা করে দেখানো যাবে। আর একজন কি বলেছে জানেন? দুনিয়ার মজা কেমন? দুনিয়াটা চিখলে, দুনিয়াটাকে চাবালে মজাটা কেমন লাগবে, সেই মজাটা তিনি বলতে গিয়ে বলছেন যে এই হায়াত, এর স্বাদ অতি তিক্ত। এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, ওই ডালে একটা মানুষ ঝুলছে, ওই ডালে একটা মানুষ ঝুলছে, আর তার পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ হাঁ করে তাকিয়ে আছে। খালি পড়লেই ওকে খাবে, ও যেই পড়বে ওকে চাবিয়ে খেয়ে নেবে। কিন্তু ডালটা কষ্ট করে ধরে আছে, পড়ছে না। আর ওই ডালের গোড়াটা এইখানটা দুটা ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর।
কটকট 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 করে পালাক্রমে কেটে যাচ্ছে। তাহলে এই লোকটার জীবনটা কত মজার। নিচে চাকাইছে বাঘ, ওপরে যদি ডালটা ধরে আছে তো দুটো ইঁদুরে কেটে দিচ্ছে। এই লোকটার জীবনের স্বাদ কেমন? পৃথিবী হে মানব, তোমার জীবনের স্বাদ ওই রকম। কেমন? আমরা যে গাছে চেপে আছি, গাছটার নাম হলো বয়সের গাছ। সেই বয়সের গাছের একটা ডাল ধরে আমরা ঝুলছি। আজরাইল ক্ষুধার্ত বাঘ আমাদের পায়ের নিচে দাঁড়িয়ে আছেন। সে কামড়াবে, পৃথিবীটা শেষ করে দেবে, স্বাদ শেষ হয়ে যাবে। কিন্তু ওই বয়সের ডালটাকে ধরে দুইটি ইঁদুরে কাটছে। একটা কালো ইঁদুর বলতে রাত, আর সাদা ইঁদুর বলতে দিন। পালাক্রমে কেটে 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 দিচ্ছে, এমন করে কাটছে যে ওই ডালটা ক্ষীণ হয়ে যাবে আর নিচে পড়ে যাবে, তো সঙ্গে সঙ্গে দুনিয়া শেষ হয়ে যাবে। হে পৃথিবীর মানুষ, এর নাম হলো দুনিয়া। এর নাম হলো দুনিয়া। আজকে আমরা দুনিয়াকে বিরাট মনে করেছি। আমরা কেন, আপনারা সবাই মিলে এক মনে করেছেন। আর আমার মতো একটা বেঈমান মুনাফিক এই দুনিয়াটাকে 99 গুণ আঁকড়ে ধরে রেখেছি, কারণ আমিও দুনিয়াদার হয়ে গেছি। আজকের অবস্থা তাই, আমরা শেষ হয়ে গেছি। পরের আয়াত আল্লাহ কি বলছেন? ইল্লা তানসুরু ইল্লা তানফিরু। এবার হুমকি দিচ্ছেন আল্লাহ। এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে বললেন, এবার হুমকি দিচ্ছেন আমাদেরকে, আপনাকে, আমাকে, সকলকে। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাজুরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কি বললেন আল্লাহ? যদি তোমরা না বের হও কোরআনকে বাঁচানোর জন্যে, দ্বীনকে বাঁচানোর জন্যে, মসজিদকে বাঁচানোর জন্যে, মাদ্রাসাকে বাঁচানোর জন্যে, যদি তোমরা মুজাহাদা না করো, জান না লাগাও, মাল না লাগাও, সেখানটাকে যদি রিপেয়ার করার চেষ্টা না করো, সুদারুর হাতে যদি না ধরো, আর জুয়ারির পায়ে যদি না ধরো, মাতালের পা দুটি যদি না ধরো, বেপর্দার নারীকে যদি পর্দার কথা না বলো, এক কথায় ইসলাম যে দুর্বল হয়ে গাছটা পড়ে যাচ্ছে, এই গাছটাকে যদি চারিদিক থেকে তোমরা না ধরো, গাছটাকে যদি মজবুত না করো, তাহলে কি হবে শুনে লাও। ইউআযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে আযাবে আলীম দেওয়া হবে। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাজুরুহু শাইআ, আর তোমার পরিবর্তে অন্য কমকে দিয়ে আল্লাহ বলছেন আমি দ্বীনের কাজ করে নিব। এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই, এটা আমার কাছে কোনো নিত্য নতুন ব্যাপার নয়, আমার কাছে কোনো কষ্টের ব্যাপার নয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। এটা কি বুঝলেন? তোরা বের হবি না? আল্লাহ রেগে গেছেন। আমার দিনকে বাঁচানোর ব্যাপারে তোদের ব্রেন, মাল, শক্তি লাগবে না তো শুনেলে তোদেরকে আগে আযাব দিব। ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোদের পরিবর্তে আমি অন্য কমকে দিয়ে কাজ করে নিব। ওয়ালা তাজুরুহু শাইআ, এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান। দেখেন, আল্লাহ পারেন, আল্লাহ পারেন। আজকে মুসলমানের ছেলে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, অন্য কওমের ছেলে ইসলাম কবুল করে ফজরের আজান দিচ্ছে। আল্লাহ পারেন।
আল্লাহর কাছে এটা অনেক বড়, অনেক কঠিন ব্যাপার নয়। তবে আমাদেরকে আযাব দেবেন। আযাব কি? দুনিয়াতেও আযাব আছে, আখেরাতেও আযাব আছে। পৃথিবীর আযাব কি? পৃথিবীর সব থেকে বড় আযাব হচ্ছে তোমাদের মনের বিরুদ্ধে তোমাদের রাষ্ট্রনায়ক করে দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মনের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রনায়ককে করে দেবেন। জি, অ্যাটেনশনটা এই দিকে আছে না অন্যদিকে আছে আপনাদের? না, অন্যদিকে রয়েছে। কারণ স্টেজটা কন্ট্রোল তো আমি করছি, তা আমি তো বুঝতে পারছি, আমার তো একটা আইডিয়া হচ্ছে। তো অন্যদিকে অ্যাটেনশন রেখে কোনো লাভ নেই। অ্যাটেনশনটা এইদিকে রাখেন। আজীব ব্যাপার। আচ্ছা শোনেন, আপনারা আমার দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদ হুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। দেখেন ভাই, আবার একটা আয়াত পড়লাম এবং এখানে কয়েকটি তত্ত্ববহুল কথা আছে। তবে আপনারা মন বসাতে পারছেন না, তার একটা কারণ যে সাইড থেকে একটা আওয়াজ আসছে। তো আমি আপনাদেরকে দুটি কথা বলছি, যারা এখানে বসে রয়েছেন মনটা এইদিকে রাখেন, আর যারা রাস্তায় দাঁড়িয়ে আওয়াজ করছেন, যদি কিছু বলার থাকে, আমি নূর মোহাম্মদ বলছি, আপনি সামনে আসেন, আমাকে বলেন। আমার ভুল হলে আমি ক্ষমা চাইব, আর আমারটা ঠিক হলে আপনি বুঝে নেবেন। বিধায় সাইডে কথা বলে সভাটাকে নষ্ট না করে আপনাকে ভাই বলে ডাকছি। হে আমার ভাই, আপনি এখানে আসেন, সবাই আমরা এক হয়ে যাব। আমার যদি ভুল থাকে, ভুলওয়ালা ব্যক্তি ক্ষমা চাইবে, এটা তো লজ্জার কিছু নয়। তো আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, সাইড থেকে সভাটা নষ্ট না করে আপনি এখানে আসেন। আমি আপনাকে ভদ্রভাবে বলছি, আপনার গালে আমার থাপ্পড় বসানোর দরকার নাই, আর আমার গালেও আপনার থাপ্পড় বসানোর দরকার নাই। ভুল হয়েছে, কারো একটা হয়েছে, যাই হোক, অতএব আপনি এখানে আসেন, আমি ডাকছি। আর আপনারা মন দিয়ে শুনেন। আর মন দিয়ে শুনবে কি করে, মানে মনটা তো ওই দিকে চলে যাচ্ছে। যদি আপনি না আসেন, তা আপাতত মুলতবি করে দেন, দিয়ে বাড়ি যান আপনারা। আমি খারাপ কথা কিছু বলিনি। আপনারা যদি চান এখানে আসেন, আমি আপনার সঙ্গে কথা বলবো, মিষ্টি সুরেই কথা বলবো। জি, এবার আল্লাহ কি বলছেন? এরা ভাবছে অন্য কিছু। আচ্ছা, একটা স্বেচ্ছাসেবকের ছেলের মাথা ফেটে গিয়েছে, ওই নিয়ে ওখানে আলোচনা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যে খবরটা দিলেন। এখন আমি যে কথাটা আপনাদের সামনে এই আয়াতকে পড়ছি, এটা আমার শেষ আয়াত। আজকে যে তিনটে আয়াত পড়েছি তার মধ্যে এটা শেষ আয়াত। একটু ধৈর্য ধরেন, একটু সবর, একটু ধৈর্য। সেটা কি? ইল্লা তানফিরু ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা।
আপনারা একবার মুখ খুলেন সবাই। এইটার যা ওজন, ওজন বলতে যে আমি এক হাতে ধরে আছি এই ওজন বলছি না, আপনারা বুঝতে পারছেন। এইটা যা ওজন আমরা কেউ বহন করতে পারবো? সবাই বলি পারবো? আল্লাহ বলছে, আল্লাহ ওটা বলছে তোরা মদদের জন্যে খালি একটু পাটা আগে বাড়া, বাকি আমি তোদের সঙ্গে আছি। আর আল্লাহ যদি সঙ্গে থাকে তাহলে এর ওজন বহন করা সম্ভব কি সম্ভব নেই? সম্ভব। এবার একটা উদাহরণ দিব। দাদু, পৃথিবীতে একটা সম্পর্ক হচ্ছে দাদু আর পোতা। পোতার সঙ্গে দাদুর এত মহব্বত, ই যত ছোট ওই 2.5 বছর 3 বছরের, আর দাদু হচ্ছে 73 বছরের। তো দুইজনের বন্ধুর মতো মহব্বত, দুইজনের আপোষগত বন্ধুর মতে তারা আপোষে থাকছে, ঘোরাফেরা সব কিছু। এখন ঘটনা হয়েছে কি, দাদু আমার মতো সুগারের রুগী, উনি রাতে রুটি খান। তো বৌমা বলছে, আব্বাজি মানে পোতার মা, বৌমা দাদুর বলছে, আব্বা 20 কেজি গম দিচ্ছি, একটু পিষে নিয়ে আসেন, ময়দা করে নিয়ে আসেন, রাতে রুটি খাবেন। তো বলছে দে মা। একটা কাপড়ের বস্তাতে 20 কেজি গম দিছে, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে চেলে দিয়েছে। দাদু তখন জামাটা পরে দাড়িগুলো কেমনি করে তেল টেল মাখছে যে ওইটাকে নিয়ে মেশিন ঘরে যাবে, এই আপনাদের যেমন কাছেই এই মোড়টা। তো পোতা ঘুমিয়েছিল, দুপুরে উঠি দেখছে যে দাদু জামা পরছে, দাড়ি আঁচড়াইছে, তেল মাখছে। কেন? তাহলে ব্যাপার আছে, জিলাপি খাওয়ার কোনো খবর আছে? ওর সঙ্গে যেই তো জিলাপিটা খায়। তো বলছে দাদু আমিও যাব, উল্টা করে জামাটা পরে লেছে নিজেই দিয়ে দাদুর কাছে এসে হাজির। দাদু দেখছে এ তো 20 কেজি, এটাও 20 কেজি, তা আমার তো 40 কেজি হয়ে যাচ্ছে, এ তো কঠিন ব্যাপার হলো। তখন ওকে মাইনাস করবে, বুদ্ধি করছে কি, বাঘ এসছে, বাঘ রাস্তায় বাঘ আছে, বলছে বাঘকে মারবো। বলছে বন্যা হয়েছে, বলছে লাফিয়ে চলে যাব। কোনো রকমে ওকে মাইনাস করা যেছে না। শেষকালে বুদ্ধি বের করেছে কি, দাদু ভাই, কি ভাই, ওই যে তোমার মা, ওটা আমারও বৌমা, তাহলে তোমার মা আমার মা, দুইজন মিলে একটা 20 কেজি গমের বোঝা দিয়েছে। এইটাকে মেশিনের ঘরে গিয়ে পিষে ময়দা বানিয়ে আনতে হবে। তাহলে যদি তোমাকে আমার সঙ্গে এই মোড়ে যেতে হয়, তাহলে এই বোঝাটা তুমি অর্ধেক নিয়ে যাবে, আমি অর্ধেক নিয়ে যাব। 2.5 বছরের ছেলে 20 কেজি মাল নিয়ে যেতে পারবে? পারবে না। কিন্তু মাথা ভিড়িয়ে দিলে, দাও আমাকে আগে দাও। ও তো আর জানে না যে 20 কেজির ওজনটা কত। মাথাটা ভিড়িয়ে দিলে, দাও আমাকে আগে দাও, আমি অর্ধেক আগে নিয়ে যাই, তারপর আপনি অর্ধেক নিয়ে যাবেন। দাদু তখন এমনি করে বোঝাটা নিয়ে বলছে, লে ধর, ওর মাথায় দিয়েছে, লে, মাথায় দিয়েছে 20 কেজির বোঝা, খালি চুলে ঠেকে আছে। আর গোটা ওজনটা কার হাতে আছে? দাদুর হাতে। অতি ও কচি কচি হাত দুটাকে দিয়ে কি মাজা হিলিয়ে হাঁটছে। ও ভাবছে বোঝা আমিই নিয়ে গেছি, পুরো 100তে 100 বোঝা আমি নিয়ে গেছি। খেলার সাথীগুলো রাস্তায় খেলছে, তাই এমনি করছে, বলছে পারবি, মানে আমার মতো পারবি, বোঝা আমি নিয়ে গেছি। এই টেনশনে বেচারা কল কল করে ঘেমে গিয়েছে, গোটা শরীর প্যান্ট ট্যান্ট সব ভিজে গিয়েছে। যেই মেশিন ঘরে গেল, বোঝাটাকে নামিয়ে দিয়ে দাদু বলছে, ভাই তুমিই এনেছো, ওকে বড় করছে, তুমিই এনেছো ভাই আমার, তোমার কত শক্তি, তুমি 20 কেজির মাল এনেছো। এখন আমার আটাটা পিসা হোক চাই না হোক,
কারেন্ট থাকুক চাই না থাকুক, আমি রাতে রুটি খেতে পাই চাই না পাই, তুমি যে এসেছো জিলিপির লোভে, আগে তুমি জিলিপি লাও, আগে তুমি পাঁপড় লাও, তোমার প্রাপ্যটা আমি আগে মিটাবো, তারপরে আমি আমার কাজ করব। আল্লাহ এরকম বলছেন, হে পৃথিবীর মুসলমান, এইটার ওজন তোরা কেউ নিতে পারবি না, তবে বাচ্চাটার মতো খালি মাথাটা ভিড়া, তুই মাথা ভিড়াবি। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহর মদদ তোর মাথার কাছে চলে আসবি, আমি আল্লাহ তোকে ধরে নিব, মদদ টেনে নিব উপর দিকে, আমি আল্লাহর মদদ চলে আসবে। যে আল্লাহ একটা ঘটনা শোনাচ্ছেন, এই ঘটনাটা কে বলছেন? আল্লাহ বলছে কেমন? ইজহুমা ফিরগার, যেদিন বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার দিকে যায় আর দুইজন মিলে একটা গর্তে লুকিয়ে যায়, আর ওই গর্তে যখন পৌঁছে যায় আবু বকর আর হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমি সেখানে তাদেরকে হেফাজত করেছি, তাদের গায়ে কেউ হাত দিতে পারেনি, তাদেরকে কেউ মারতে পারেনি, তাদেরকে কেউ শেষ করে দিতে পারেনি। তো আমি আল্লাহ তোমাকে ওই রকম মদদ করব, তোমার গায়ে কেউ হাত দেবে না, তোমাকে কেউ শেষ করে দিতে পারবে না। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা একবার ভেবে দেখো, তোমরা একবার চিন্তা করে দেখো, যেদিন সারা পৃথিবী ইসলামের বিরুদ্ধে চলে গেছে, মাত্র গুটি কয়েক লোক কালেমা পড়েছে, আর মক্কার লোকেরা তালোয়ারকে, ভুজালিকে আর বর্ষাকে ধার করে রেখে দিয়েছে, আর মারব, মেরে দিব, শেষ করে দিব, এই রকম নিয়ত করে রেখেছে। কিন্তু শুনে নাও, আমি সেদিন কি করেছিলাম? তাদেরকে হেফাজত করেছিলাম, তাদেরকে আমি এমন হেফাজত করেছি, তারা আমার গণ্ডির বাইরে ছিল, তারা আওতাভুক্তর মধ্যে এসে গেছিল, বেঈমানেরা তাদেরকে দেখতে পেল না। লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কাফের বেঈমানরা চিরদিন নিচে চলে গেছে, আল্লাহর কালাম উপর দিকে উঠেছে। আল্লাহু আজিজুন হাকিম, আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, বড় কৌশলবিদ, তিনি সমস্ত কৌশল তিনি জানেন। তো আজকের বক্তব্যে আমরা কি বুঝলাম? আজকের বক্তব্যে আমরা কি পেলাম? আজকের বক্তব্যে আমরা পেলাম, পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয়, পৃথিবী আমাদের আসল জায়গা নয়। আমরা ধোঁকার ঠুলি নিয়ে পৃথিবীকে জড়িয়ে ধরে পড়ে আছি, আঁকড়ে ধরে পড়ে আছি। তবে পৃথিবীতে আল্লাহ যে কাজগুলো আমাদেরকে দিয়েছেন, এই কাজগুলো যদি আমরা মজবুত করে করি, এই কাজের পেছনে যদি আমরা মজবুত করে সময় লাগাই, এই কাজগুলো আল্লাহর দেওয়া যেসব দায়িত্ব আছে পালন করি, তো আল্লাহর মদদ আমাদের কাছে আসবে। আর আল্লাহর মদদ যখন আসবে, তখন সব কাজ আসান হয়ে যাবে। আল্লাহ একটা ঘটনা বলছেন, এই ঘটনাটা কখন হলো? আয়াতটা কখন নাজিল হলো? ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, বের হয়ে যাও তুমি, ভারী থাকো চাই হালকা থাকো। দেখেন, এটা ভারী হালকা কেন বললেন? ভারী থাকো চাই হালকা থাকো, তুমি বের হয়ে যাও আল্লাহর রাস্তায়। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, মদিনার পরিস্থিতিটা কেমন ছিল? কারো গাছে খেজুর কাঁচা আছে, কারো ডাঁসা আছে, কারো পেকে গেছে, কেউ খেজুর কাটতে গাছে উঠেছে, কেউ নিচে আছে, কেউ দাঁড়িতে ওজন করছে, মাল দিতে রয়েছে,
কেউ আড়তে মাল দিয়েছে, টাকা পেতে বাকি রয়েছে। এই যে বিভিন্নভাবে তারা রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি যেমন অবস্থায় থাকো এক্ষুনি বের হয়ে যাও। যুদ্ধটা ছিল মুতার যুদ্ধ, তোমরা বের হয়ে যাও। সাহাবীরা যারা গাছে ছিল ওখানেই দাটা লাগিয়ে দিয়ে ওখান থেকেই বের হয়ে চলে গেল। যে খেজুর ওজন করছিল দাড়িটা ফেলে দিল, ওখান থেকেই বের হয়ে চলে গেল। যার আড়তে টাকা আজকে আনার কথা সে টাকা আনতে গেল না, ওখান থেকেই বের হয়ে চলে গেল। যে যেমন অবস্থায় ছিল ব্যবসা বাণিজ্য সব কিছুকে ছেড়ে দিয়ে বের হয়ে চলে গেল। বন্ধুরা আমার, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডেকে বলছেন পানিপথে যুদ্ধের সময়, যে বেটা তুমি আমাকে যুদ্ধের সামানগুলো পরিয়ে দাও, তুমি আমাকে, মেশিনেরও ক্ষতি হবে। হ্যালো, এবার সব পালিয়ে যাবে। বসেন 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 বসেন। আমি খুব বেশি টাইম আর নিব না, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। উঠিয়েন না ভাই আমার, যার শেষ ভালো তার সব ভালো। 10টা-15টা মিনিট বসেন, বেশিক্ষণ নয়, 10টা-15টা মিনিট। হ্যালো, 10-15 মিনিট বসেন, বেশিক্ষণ নয়। তো হযরতে আবু দারদার ভুরুগুলো, চোখের পাতাগুলো সব পেকে সাদা হয়ে গেছে, চুল গায়ের লোম পুরা সাদা। তো বেটা বলছেন আবু দারদাকে, আব্বাজান আপনার জন্য জিহাদ আর মাপ ফরজ নাই, জিহাদ মাপ হয়ে গেছে। বৃদ্ধর জন্য জিহাদ মাপ, মেয়েদের জন্য জিহাদ মাপ, শিশুদের জন্য জিহাদ মাপ, অসুস্থ ব্যক্তির জন্য জিহাদ মাপ। অতএব আব্বা আপনাকে আর যুদ্ধ করতে হবে না। আর হযরতে আবু দারদা উত্তরে বলছেন, বেটা রে, কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা। ওই জেনারেটরটা বন্ধ করে দিচ্ছে, তখন লাইনটা আসছে, আবার লাইনটা যখন আসছে তখন হট করে বন্ধ করে দিচ্ছে। আর ওরা তো বুঝে কম, আর বসবে। ভাই আপনি যদি জেনারেটর চালিয়েছেন তো আর বন্ধ করিয়েন না, লাইন এলেও বন্ধ করিয়েন না। আল্লাহর রাস্তায় জেনারেটরটা খানিকক্ষণ চলুক, লোকগুলো চলে যাচ্ছে, এরকম বারবার করলে খারাপ লাগে। তো হযরত আবু দারদা তার বেটাকে বলছে, বেটা আমাকে চাপিয়ে দাও, আল্লাহ বলেছে যে অবস্থায় আছে বের হও। একটু সবর করেন, সবর করেন। তো বেটা আমাকে চড়িয়ে দাও। তাকে যুদ্ধের সামান দিয়ে, ঢাল তালোয়ার দিয়ে ঘোড়াতে ধরে চাপিয়ে দেওয়া হলো। এত মুরব্বী বেচারা যুদ্ধ করতে বেরিয়ে গেলেন। আর বেরিয়ে যাওয়ার পর
যখন নৌকাতে পা দিয়েছে আর পারে আছে একটা পা, উঠতে যাবে বয়স্ক মানুষ, স্লিপ করে পড়ে গেল। আর কি বলি বলেন তো, বলে না। ওকে তো বললাম যে জেনারেটরটা চালিয়ে রাখো, 10-15 মিনিট চালিয়ে, তাহলে কি হবে? এবার দুটো কালেকশন করতাম। হ্যাঁ, আরে ভাই তুমি জেনারেটরটা চালিয়ে রাখো, কারেন্ট আসলেও চালিয়ে রাখো, 10-15টা মিনিট চালিয়ে রাখো। কারেন্ট আসলো তা আসলো, কি হলো? 15টা মিনিট চালানো যায় না? আমি আর 2-10 মিনিট দিচ্ছি। ভাই যারা উঠেছেন আল্লাহর হস্তে দাঁড়িয়ে থাকেন, চলে যান না, 2-5টা মিনিট। আমি তো আপনাদের সঙ্গে 2-5 মিনিট বলছি, আর বেশি সময় নিব না, কারণ আমি অনেক চাপে আছি, বা আজকের আমার অনেকগুলো কাজও আছে। বিধায় আপনারা 2 মিনিট দাঁড়ান, আর আপনি জেনারেটর চালিয়ে রাখেন। তো যেটা বলছিলাম, আমার একটু ভুল হয়ে গেল বলাটা। উনি নৌকায় উঠলেন, নৌকায় উঠে এবার যাচ্ছেন জিহাদে। যেতে যেতে রাস্তায় ইন্তেকাল হয়ে গেল। কোনো যুদ্ধ হয়নি, এমনি ইন্তেকাল হয়ে গেল। তো লাশটা 9 দিন পর্যন্ত কোনো দাফন করতে পারেনি, সমুদ্রে কোনো জায়গা পায়নি যে যেখানে ওকে দাফন করবে। 9 দিন পর একটা দ্বীপ পাওয়া গেল, সেই দ্বীপে হযরত আবু দারদাকে দাফন করা হলো। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, সেই দিন আবু দারদা সেই দ্বীপ থেকে আসবে কিয়ামতের ময়দানে।